এই প্যানেলে বহু চাকরি প্রার্থী আছে যারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, সঠিকভাবে চাকরিটা পেয়েছিল। এটা কিন্তু তারাও সেই নির্দোষ থাকবে একই পথের পথিক হয়ে গেল, তাদেরও আজ ভীষণ একটা বিপদের সম্মুখীন তারা হয়ে পড়লো, তারা এবং তাদের পরিবার। আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ স্কুলে শিক্ষক তো নেই, একজন দুজন, এবং যেখানে আছে তাও খুবই অল্প পরিমাণ আছে। এর মধ্যে এই যদি প্যানেল বাতিল হয় তাহলে অনেক স্কুল ফাঁকা হয়ে যাবে। প্রথম থেকে ফর্ম ফিল আপের শুরু থেকে আমরা দেখছি কোনো না একটা দুর্নীতি হয়ে আসছে। তৎকালীন শিক্ষামন্ত্রীও এর সঙ্গে যুক্ত ছিলেন। আর এই তারপরেও যখন ধরা পড়ার পরেও যখন বলা হলো সেগ্রিগেশন সম্ভব কিনা, আমরা দেখেছি প্রত্যেকটা কোর্টেই একই প্রশ্ন হয়েছে এবং দীর্ঘ একটা সময় ধরে যে শুনানি চলেছে তাতেও কিন্তু কোনোভাবেই কোনো সঠিক তথ্য তারা দিতে পারেনি, যার ফলই আজকের এই রায়। আমি শঙ্কুকে 4 বছর আগে ফিরিয়ে নিয়ে যাব। 2021 সাল বিধানসভা নির্বাচনের প্রচারে পুরসুরায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য। সেখানে বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আমি বলছি চাকরি তো যাওয়ার কথা শঙ্কু, শুধুমাত্র যারা একেবারে দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন তাদের, সেই জায়গায় ডবল ডবল চাকরি চলে যাচ্ছে আজকে। কোথায় 4,500, 5,000, 7,000 যতই হোক না কেন, দুর্নীতিগ্রস্ত শুধু চাকরি তাদের যাওয়ার কথা। আজকে যোগ্যরা এই দুর্নীতির জন্য, এই সিস্টেমেটিক করাপশনের জন্য তাদের খেসারত দিতে হচ্ছে। ডবল ডবল চাকরি হওয়ার পরিবর্তে ডবল ডবল চাকরি যাচ্ছে আজকে। দেখুন, এখন তো এই 26,000 গেছে, যা ট্রেন্ড আছে তাতে প্রাইমারিটা আসবার পর আরও 25,000 হচ্ছে লোকের চাকরি চলে যাবে এবং এই যে সেই দিকে এগিয়ে যাচ্ছে। কারণ এই অপদার্থ রাজ্য সরকার তারা কোনোভাবেই সেগ্রিগেট করতে পারেনি এবং তাদের যারা দায়িত্বে ছিলেন তারাই দায়িত্বে নিয়ে অপরাধটা করেছেন। আমি শুধু আপনাদের চ্যানেলের মাধ্যমে কিছুক্ষণ আগে একজন চাকরিহারার বাইট দেখছিলাম যে তিনি চরম পদক্ষেপ নিতে চান তার জীবনে। আমি করজোরে অনুরোধ করব তাদের কাছে যে তৃণমূলের এই সরকারটা চলে যাবে, তারপর নিশ্চয়ই এখানে নতুন ভালো দিন আসবে, আপনাদের জন্য পজিটিভ ব্যবস্থা হবে। এমন কোনো কঠিন পদক্ষেপ প্লিজ নেবেন না। এই লড়াইয়ে আমরা আপনাদের সাথে আছি, পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু নির্দিষ্ট করে বলবো রাহুল বাবু ফুট না কেটে রেজিগনেশন দিতে বলুন মুখ্যমন্ত্রীকে। এই দায় আপনাদের, আপনারা ক্যাবিনেটে বেআইনি চাকরির অ্যাপ্রুভাল দিয়েছেন একটা সরকার, আপনার মুখে লজ্জা করে না? নির্লজ্জ বেহার মতো কথা বলছেন। এত মানুষের চাকরি গেছে, জীবন গেছে, ভবিষ্যৎ নষ্ট করেছেন জীবনে। আজকে রাজ্যে আমি এক লাইন বলছি, শিক্ষার অবস্থা এমন করে দিয়েছে যারা তাদের স্কুলে ক্লাসে ঢুকে ক্লাসে ঢুকে বলতে হবে এই যে আমার সার্টিফিকেট, আমি তৃণমূলের সময় চাকরি পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি জালি শিক্ষক নই। এই জায়গায় নিয়ে গেছে আমি শঙ্কুকে থামিয়ে রাহুল চক্রবর্তীর কাছে যাওয়ার আগে বলছিল না যে এরকম একটা কাগজ তুলে দেখাতে হবে আমি এই সময় চাকরি পেয়েছি। আমি আরেকটা উদাহরণ দেখাই, এক সেকেন্ড। 2023 সাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা। ইনি হচ্ছেন বারাসাতের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নির্দল কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য। তিনি পোস্ট করেছেন শুভেচ্ছা জানিয়ে এবং তারপর ব্র্যাকেটে লিখছেন 2006 সালে আমার নিয়োগ হয়েছিল। তার মানে তিনি যে দুর্নীতি করে চাকরি পাননি এইটা প্রচার করতে হচ্ছে যে 2011 আগে আমাকে চাকরি পেতে হচ্ছে। আমি বলছি এইটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুব উজ্জ্বল একটা দৃষ্টান্ত। একজন ছাত্রের সামনে আমি শঙ্কু কথা বললাম, তো চিরকুটে চাকরি নয়, যারা আজকে এই যোগ্য লোক যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হলো কেন? তাই বলছি যে যারা যোগ্য হতে আরে চোর খালি চোর খুলবে এই কি চলবে নাকি? চোর খালি তার মানে চাই দিতে হবে তো যোগ্য তো চোর খালি কেন চোর করে এটাই চলবে নাকি? ছেলে বসে চাকরি বাতিল করো, চোর খালি তার মানে অযোগ্য হতো প্লিজ কেউ শুনতে পাচ্ছে না, কে শুনবে? আমাদের আপত্তি নেই, তদন্ত সিবিআই প্রশ্ন করব আলাদা করে। রাজ্য সরকার, রাজ্যের পুলিশ করছিলটা কি? রাজ্য এসএসসি সিবিআই এর উত্তর কি? রাজ্য করলো সাদা খাতা জমা দিয়ে চাকরি আছে। আমরা চাই না একটা লোকের চাকরি যাক, প্রথম কথা একটা লোকের দুটো একটা লোকের শঙ্কু। তার মানে রাহুল দা বলছেন উনি এইটা চাইছেন যারা দুর্নীতি করে টাকা জমা দিয়ে সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাক না। আমি বলছি একজনের চাকরি না যাক, কথা কম বলে যোগ্য দাঁড়িয়ে যারা চাকরি করে